শুক্রবারে আপনাদের ভাইয়ার সাথে মোটরসাইকেলে করে কোথায় ঘুরতে গেলাম সেটাই শেয়ার করব এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখন তো লং ভিডিও দেওয়াই হয় না। আসলে ইদানিং এত বেশি ব্যস্ত থাকি, ভিডিও করা হয় না আর ভিডিও দেওয়াই হয় না। ফেসবুকে তেমন একটা সময় দিতে পারিনি, তবে ইনশাল্লাহ সামনের দিকে অ্যাক্টিভ হয়ে যাব। আপনাদের সবাইকে আবার নতুন নতুন ভিডিও উপহার দিব। যাই হোক, অনেক ব্যস্ততার মাঝেও শুক্রবারে একটু ঘুরতে গিয়েছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কি কি রান্না করলাম। প্রথমেই সকালের নাস্তা বানিয়ে নিয়েছিলাম, নুডলস রান্না করেছিলাম, অফ ক্যামেরায় চা বানিয়ে খেয়ে নিয়েছি। তারপরে এই তো রান্না বসিয়ে দিলাম। এক চুলায় মুরগির মাংস ভেজে নিয়েছি আর এই তো অন্য চুলায় আবার গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। আসলে গরুর মাংসটা বেশিরভাগ সময় আমি হাতে মাখিয়েই রান্না করি। আমার কাছে এভাবে রান্না করলে মনে হয় বেশি ভালো লাগে খেতে। তো সব মশলা দিয়ে মশলা কষিয়ে মুরগির মাংসটা বসিয়ে দিব। আর অন্য চুলায় তো গরুর মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আসলে শুক্রবারে একটু তাড়াহুড়া করেই কাজ করতে হয়। আসলে শুক্রবার মানে কিন্তু অনেক বেশি কাজ থাকে। অনেকেই মনে করে শুক্রবার মানে ছুটির দিন। তবে আমার কাছে মনে হয় শুক্রবারে আরও আমাদের কাজ বেশি, যারা আমরা গৃহিণী আছি তাদের। এই তো মুরগির মাংস আর আলু একসাথে ভালো করে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আসলে মুরগির মাংসটা ভেজে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো আমাদের তেমন একটা গ্যাস থাকে না, সেজন্য তেমন একটা কিন্তু ভেজে রান্না করতে পারিই না। তবে যাই হোক, এই তো আজকে তো ভেজেই রান্না করলাম। আজকে মোটামুটি ভালোই গ্যাস ছিল। আর আজকে একটু তাড়াহুড়ো করেই রান্না করব। রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিব। আসলে ঘুরতে যাব তো সেজন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি। খাওয়া-দাওয়া করে তারপরে ঘুরতে যাব। তো এই তো গরুর মাংসটা একটু নেড়েচেড়ে দিলাম আর অন্যদিকে মুরগির মাংসটাও হচ্ছে, গরুর মাংসটাও হচ্ছে। এদিকে আবার মাছ মেরিনেট করে নিলাম। আর ইলিশ মাছ আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ আর একটু পেঁয়াজ বাটা দিয়ে বা পেঁয়াজ কুচি দিয়ে মেরিনেট করে রেখে দেই। এরপরে একবারে বসিয়ে দিব। আসলে আমরা এভাবেই রান্না করি বেশিরভাগ সময়। এই তো মাছটা মেরিনেট করে রেখেছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। এরপরে উল্টে পাল্টে ভেজে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর ইলিশ মাছ এইভাবে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে আবার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে। আলু দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আর এই তো মাছ ভাজাও হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই তো মাছটাও প্রায় হয়ে গেছে। আর এই তো অন্যদিকে পোলাও বসিয়েছিলাম অফ ক্যামেরায়। পোলাওটাও হয়ে গিয়েছে। তো এই তো অফ ক্যামেরায় খাওয়া-দাওয়া করে ঘুরতে চলে গিয়েছিলাম ৩০০ ফিট। আসলে যেদিন ৩০০ ফিট ঘুরতে গিয়েছিলাম সেদিন কয়েক জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। আপনাদের ভাইয়ার মোটরসাইকেল আছে, তো সেজন্য আমরা হুটহাট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যেতে পারি। আর এই ৩০০ ফিট আমি ফার্স্ট টাইম আসলাম, আগে কখনো আসিনি। তো এই তো আমার মেয়ে তো খুব খুশি ঘুরতে এসে। আর এইখানে আমরা বেশি সময় থাকিনি, সন্ধ্যা হয়ে গিয়েছে, রওনা দিয়ে দিলাম। এরপরে আমরা সংসদ ভবন গিয়েছিলাম, তারপরে জিয়া উদ্যান। তো সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আর আপনাদের তো রিলসের মাধ্যমে দেখিয়েছি জিয়া উদ্যান গিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরাও বাসায় যাচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম।